হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেঙ্কা আছেন? আলহামদুলিল্লাহ, মো ভালো আছে। সকালে উঠে ডিম তুলে দিছে, কে জানেন? আজকে ডিম দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে না ঝোল রান্না করুম। মোর বড় বেটাটা কছে, আম্মু আর মাছ ভালো লাগছে না, এন অন্য কিছু রান্না করেন তো। ওরা আবার হয়েছে মুখে স্বাদ বুঝে বলছেন, যেটা মুখে ভালো লাগবে খাবি, ভালো না লাগলে খাবি না। এই যে ডিম দিয়ে কুমড়ো দিয়ে রান্না করে, সেটা আপনার ভাইয়ার খুবই পছন্দ। কিন্তু মোর বড় বেটা ডিম খাবি, কুসুম খাবি না। মুই যদি ডিম যদি পেঁয়াজ মরিচ দিয়ে ঘুটে ভাজেও দেও, ও ক্যাঙ্কা করে বান কুসুমগুলো খুঁটে 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 বাইর করে। তো এদের কুসুম ছাড়াও ডিম দেওয়া লাগবি। তো এই যে ডিমগুলো ভাজে তুলে নিস, আর কি করুম, তার সাথে না ভেন্ডি ভাজি করুম। তো বড় বেটা মাদ্রাসা সকালবেলা ডাকতে ডাকতে মোর মাথার ব্রেন নষ্ট হয়। কার কার ছেলেরা সকালে উঠবা চায় না জানান তো। ডাকতে 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 ওর বাপ ডাকে, মুই ডাকো, ডাকতে ডাকতে যখন কোব্বা ধরবে যাও, মারবা ধরবে যাও, তখন লাভ দিয়ে ওঠে। তারপরে এখন আর কী করুম, আর ছোটো বেটার কথা ও কয়া আর লাভ নেই। ছোটো বেটা মুই আনা মুসুর দিলে অয়ও মুসুর দিয়ে উঠে যায়। এই যে এদিক দিয়ে কুমড়োটাও কষে নিস, এখন পরিমাণ মতন পানি দিয়ে নিম। তারপর বড় ছোটো বেটাকে থাপড়ে থুপড়ে শুতে দাও। মুই 4টা বাজেও যদি ওঠো, মোর বড় ছোটো বেটা উঠে বসে থাকে। কার কার ছেলে রেঙ্গা করে, মা উঠলে ছোল উঠে যায়। কাজ কামে শান্তি লাগে, যেহেতু মোর একা হাতে সব করা লাগে। তো ছোলের আনা ঘুম আসলে মোর আনা সুবিধা নাই কন্ত। এই দে এখন ডিমগুলা দিয়ে দিম। ডিমগুলা দিয়ে 2-3 মিনিট জাল করে নামাম, বুঝছেন? তা মোর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই মোর সাথে থাকেন। সোলপল নিয়ে ভিডিও করে অনেক সময় কথাও বোঝা যায় না, কোনো কিছুই বোঝা যায় না, ক্ষমা দৃষ্টিতে দেখেন। আর হয়েছে ছোটোবেলাটায় যে উঠে গেছে আর বাপ কেনা দিয়ে আবার লাস্টে রান্না কোনা করবে আসনু। তো ভেন্ডি ভাজিটা হয়ে গেছে, ডিমের তরকারিটা হয়ে গেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন কেঙ্কা। আর মোর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই মোক সাপোর্ট করে না। জানেনই তো সবাই এনা ভিডিও করে, মোরও কেমন এনা শখ হয়েছে ভিডিও করবে। মুই আর কি নিজের ঘরত নিজে সব কিছু চাপ আছো, বুঝছেন? মোর কামের শেষ নাই, তার মধ্যে আবার এলাপ করছো। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।